জাস্টিস ফর আরজিকর এই ধ্বনি আগের তুলনায় অনেকখানি স্তিমিত হয়ে গেছে। রাত দখল ধীরে ধীরে কমে আসছে। জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করেছিলেন দীর্ঘদিন ধরে তারা ধীরে ধীরে কাজে ফিরছেন। এই অবস্থায় রাজ্যে 10টি জেলায় বন্যার জল ঢুকে পড়েছে। যথেষ্ট সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রচুর ফসলের ক্ষতি হয়েছে এবং এই একটানা বৃষ্টিতে আমরা বুঝতেই পারছি জিনিসপত্রের দাম কিভাবে বাড়ছে। এই অবস্থার মধ্যে কিন্তু বিরোধী দলেরা তারা কিন্তু একটা হইচই তুলে দিয়েছে, একটা বিতর্ক অলরেডি তুলে দিয়েছে যে মুখ্যমন্ত্রী আরজিকর কাণ্ড থেকে নজর ঘোরানোর জন্যই এ বন্যা নিয়ে এত কিছু বলছেন। মুখ্যমন্ত্রী কি বলছেন? মুখ্যমন্ত্রী বলছেন যে এই জল ছাড়ার কথা সময় মতো ডিবিসি জানায়নি, জল ছাড়ার কথা সময় মতন হেমন্ত সোরেন জানায়নি। তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, ডিবিসির বিরুদ্ধে বিষোদ্গার করছেন। তিনি বলেছেন ডিবিসির সঙ্গে আমরা আর কোনো সম্পর্ক রাখবো না। এবং তারপরেই যে রাজ্যের দুই আধিকারিক ডিবিসির সঙ্গে যুক্ত ছিলেন তারা সেখান থেকে পদত্যাগ করে সরে এসছেন। মুখ্যমন্ত্রীর দাবি ঠিক বা বেঠিক সেদিকে যাওয়ার আগে আমি বলে নিই যে বিরোধী দলেরা কি কি বলছে। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির একজন নেতা, সাধারণ সম্পাদক, তিনি মোটামুটি একজন জল বিশেষজ্ঞ বা সেচ বিশেষজ্ঞ হয়ে পড়েছেন। তিনি বলছেন সাধারণত দুটো লেভেলে জল কনজারভেশন করা হয় সমস্ত জলাধারে। কীরকম না, একটা হচ্ছে কনজারভেশন লেভেল আর একটা হচ্ছে ফুল রিজার্ভার লেভেল। এই ফুল রিজার্ভার লেভেলে যখন জল উঠে যায় তখন কিন্তু এই জল না ছাড়ার কোনো পথ থাকে না। সেই কারণের জন্যে মাইথন এবং পাঞ্চেত থেকে জল ছাড়া হয়েছে, রাজ্য সরকারকে জানিয়েই ছাড়া হয়েছে এবং তা সত্ত্বেও কিন্তু মুখ্যমন্ত্রী বিষোদ্গার করছেন। তিনি বলছেন যে 10টি জেলার কথাবার্তা বলা হচ্ছে তার মধ্যে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে। তো এইখানে কি করে মাইথন পাঞ্চেতের জল পৌঁছচ্ছে প্রশ্ন বিজেপির নেতার। তিনি তার সঙ্গে সঙ্গে আরও অভিযোগ জানিয়েছেন রাজ্যের হাতে যে সমস্ত জলাধারগুলো রয়েছে তার অভিযোগটাকে বলে নিই। মসঞ্জোর, হিংলা, তেনুঘাট, মুকুটমণিপুর, চান্ডিল, এই সমস্ত জায়গাগুলো নাকি রাজ্যের হাতে রয়েছে, রাজ্যের কন্ট্রোলে রয়েছে এবং সেখান থেকে কিন্তু ওই ফুল কনজারভেশন লেভেলের তার আগেই জল ছেড়ে দেওয়া হয়েছে এবং এই কারণের জন্য অনেক জেলাতে আরও বেশি বন্যা হয়েছে। যেখানে যেখানে দামোদরের জল মাইথন পাঞ্চেতের জলাধার থেকে ছাড়া জল যায় না, সেই জেলাগুলোর বিপর্যস্ত অবস্থার কিন্তু এই কারণের জন্য। মজার কথা হচ্ছে বিজেপি নেতা জানেন না যে তেনুঘাটটা আমাদের রাজ্যের হাতে নেই, তেনুঘাটটা ঝাড়খণ্ডের হাতে। সেখান থেকে জল গেলে মাইথনে পৌঁছয় এবং সেখান থেকে যত পরিমাণ জল ছাড়া হবে মাইথন সেটাকে ধরবে প্রথমে, তারপর সেটাকে সেখান থেকে কিন্তু ধীরে ধীরে ছাড়তে শুরু করবে। তিনি আরও দাবি করছেন যে সেচ দপ্তরের চিঠিতেই বলা হচ্ছে যে অনেকগুলো জেলাকে জানিয়ে দেওয়া হয়েছিল, 8টা জেলাকে জানিয়ে দেওয়া হয়েছিল যে জল ছাড়া হবে, তার জন্য সতর্ক করে দেওয়া হয়েছিল। অথচ তা সত্ত্বেও কিন্তু মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন যে আমাদের না জানিয়ে জল ছাড়া হলো। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী, যিনি কিছুদিন আগেও আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন, যার পদ গেছে তৃণমূল বিরোধিতা করার জন্যে বা সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসিত কথাবার্তা বলার জন্যে, তিনি আবার এদিকে বলে বসে আছেন সেটা হচ্ছে এই যে সরকার ইচ্ছে করে মানুষকে বিভ্রান্ত করছে। এই বন্যা হয়েছে সেই কারণের জন্য ডিবিসি জল ছেড়েছে, কেন্দ্রীয় সরকার চক্রান্ত করছে, এইসব বলে টলে তিনি রাজ্য সরকার নাকি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। শুধুমাত্র এইটা বিভ্রান্ত করা হচ্ছে কেন না, আরজিকর কাণ্ড থেকে যাতে মানুষ নজর ঘুরিয়ে নেয়। সিপিএম নেতা, বিশিষ্ট নেতা সুজন চক্রবর্তী বলেছেন মুখ্যমন্ত্রী নাটক করছেন, এটাই তার অভ্যেস এবং এই আরজিকর কাণ্ড থেকে যাতে মানুষের নজর অন্যদিকে ঘুরে যায় সেই কারণের জন্যেই কিন্তু তিনি এই ধরনের নাটক করছেন, তিনি এটা করে অভ্যস্ত। তাহলে মোটামুটি 3 বিরোধী দল, সুকান্তবাবু তো ইতিমধ্যে বলেই ফেলেছেন যে শুধু শুধু কেন্দ্রীয় সরকারকে দোষ দেওয়ার আপনারা বন্ধ করুন, রাজ্য সরকারের উদ্দেশ্যে, মমতার উদ্দেশ্যে বলে দিয়েছেন। তার মানে মোটামুটি সব বিরোধী দলই সোচ্চার যে রাজ্য সরকার ডিবিসির জল নিয়ে রাজনীতি করছে, রাজ্য সরকার ডিবিসির জল ছাড়া নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, আরজিকর আন্দোলন থেকে সেটাকে অন্যদিকে নজর সরিয়ে দেওয়ার জন্যই এরকম হচ্ছে। সেচমন্ত্রী মানস ভূঁইয়া কি বলছেন, আমাদের মানসদা,
মানুষ ভূঁইয়া বলছেন কতটা জল ছাড়া হবে, কিভাবে ছাড়া হবে, কত সময়ের মধ্যে ছাড়া হবে এবং কতটা ধরে ছাড়া হবে বা কি পরিমাণ জল ছাড়া হবে সেগুলো কিন্তু আমাদের জানানো হয়নি। এবং যদি জানানো হতো তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না। তাহলে আমরা অনেক বেশি সতর্ক হতে পারতাম। তবে এদিকে অধীর চৌধুরী একটা তাৎপর্যপূর্ণ কথাবার্তা বলেছেন। সেটা হচ্ছে এই যে রাজ্য সরকার ঠিক কথা বলছে না কেন্দ্রীয় সরকার ঠিক কথা বলছে। অর্থাৎ রাজ্য সরকার বলছে যে জল ছাড়ার ফলে মানুষের খুব ক্ষতি হয়েছে, এটা ম্যানমেড বন্যা, বৃষ্টির জলে হয়নি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন। এদিকে ডিবিসি বলছে না, রাজ্যকে না জানিয়ে কোনো জলই ছাড়া হয়নি। এটা সম্পর্কে কে ঠিক বলছে? কেন্দ্র বলছে ঠিক না রাজ্য বলছে ঠিক? তিনি এই কারণের জন্যে হাইকোর্টে গিয়ে জনস্বার্থ মামলা দায়ের করবেন। ভালো কথা, অধীরবাবু করুন, এটাও আমাদেরও জানা দরকার যে কে ঠিকঠাক কথাবার্তা বলছেন। আচ্ছা, এদিকে মজার ব্যাপার হচ্ছে যে ডিবিসির যে এ ব্যাপারে দায় নেই একেবারেই, ডিবিসি যা বলে আসছে সেটা যে ঠিক নয়, পুরোটা ঠিক নয়। তার কারণ একটা, ডিবিসি একটা মানবিক কোণ নিয়েছে, তার পিছনে অবশ্য একটা কারণও থাকতে পারে। সেটা হচ্ছে এই যে ডিবিসি দু একদিন আগে অভিযোগ করেছিল যে মুখ্যমন্ত্রীর এই প্রচারের ফলে ডিবিসির যে সমস্ত কর্মীরা গ্রামে গঞ্জে ঘোরেন তাদের ধরে ধরে মারধর দেওয়া হচ্ছে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। তো সেই কারণের জন্যই কিনা জানি না, নাকি নিজেদের দোষ খানিকটা স্খালন করার জন্যেই ডিবিসি তাদের শ্রমিক এবং কর্মচারীদের উদ্দেশ্যে একটি অনুরোধ করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে রাজ্যের বন্যা দুর্গতদের জন্য তারা তাদের একদিনের মূল বেতনের একটি অংশ আর কি, মানে একদিনের বেতন যেন তারা বন্যা ত্রাণের জন্য দান করেন, বন্যা দুর্গতদের জন্য দান করেন। ডিবিসি যদি কোনোদিন কোনো ব্যাপারেই, তো ডিবিসি কিন্তু আজ পর্যন্ত বলেনি, এই কথা বলেনি, এই বিজ্ঞপ্তি দেয়নি কোনো জায়গায়, কবে কোনোদিনই কিন্তু ডিবিসিকে আমরা দেখিনি যে বন্যা দুর্গতদের ত্রাণের জন্যে তাদের কর্মচারী শ্রমিকদের বলতে। তাহলে এখান থেকে কি খানিকটা আন্দাজ করা যেতেই পারে যে ডিবিসি পুরোপুরি নির্দোষ নয়। নমস্কার, আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।